যে দেখতে পাচ্ছ, তোমাদের দাদা ভাই কিন্তু এখন বাবুকে মিঠাইদের বাড়ি দিতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু বেশ ভালোই আছি। আজ হচ্ছে শনিবার, আর মেঘরাজের কিন্তু খাবার খাওয়ারের সব হয়ে গেছে। মেঘরাজ গেছে ওদের মিঠাইদের বাড়ি তো খেলার জন্য। এখন ঘড়ির কাঁটায় প্রায় 10টা 10-এর মতো বাজিয়ে। আর দেখতে পাচ্ছ চার সাইডে শুধু জামা প্যান্ট মেলা, এই যে। আর এই মাদুরটাকে তো সেদিন দিয়েছিলাম, আজকে প্রপার শুকিয়ে গেছে। ওই দেখো তোমাদের দাদা ভাই আসছে বাবুকে দিয়ে পড়ে। তোমাদের দাদা ভাই বাবুকে দিয়ে চলে এলো মিঠাইদের বাড়িতে। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে আমার কিছু কাজ আছে। আর বিছানার অবস্থাগুলো দেখো, বিছানাটা এখনো ঝেড়ে তুলতে পারিনি, তুলে নেবো একটু পরে। আর মেঘরাজকেও খাবার টাবার খাওয়ানো হয়ে গেল, অল্প একটু বাকি ছিল, ও খাইনি, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর খুব একটা জোর করি না এখন ওকে, ও নিজের মনে খায়, কিন্তু ও নিজের মনে খাচ্ছে, আমি দেখছি না ঠিকঠাক খাচ্ছে। আগে তো জোর করে করে খাওয়াতাম, কেমন অরুচি করে খেত, তো এখন এরকমই খাওয়াচ্ছি। একটু মতন বাকি আছে, ও খেলো না, আমি আর জোরও করলাম না। বিছনাটা এবারে ঝেড়ে ঝুড়ে নেবো, ভাবছি আগে রান্নাটা করে নিই, তারপর না হয় এগুলো ঝাড়বো। আর কাঁচা রয়েছে আজকে প্রচুর, কারণ অলরেডি কিছু তো মেলা আছে। এই যে দেখো কতখানি কাঁচা রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে। আর যেগুলো বিয়ে বাড়ি গেছিলাম সেই ড্রেসগুলো তো মা নিচে ধুয়ে কেচে মেলে দিয়েছে। প্রচুর জামা প্যান্ট হয়েছে, প্রচুর জামা প্যান্ট। 2-3 দিন ধরে একই রকম বৃষ্টি, মানে কি বলবো, বৃষ্টির জন্য না আর কিছু কাজ করা হয়নি, মানে গোছানো বাগানো বলো, বলো। আর ওগুলো গো কি ম্যাশ 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 করছে। মেঘরাজকে মাথায় তেল দিয়ে পরে ওকে পাঠিয়ে দিলাম মিঠাইদের বাড়ি। তো চলো টুকটুক করে আমি এখন বাসি জামাটা ছেড়ে জামা পরে রান্নাটা করে চলে আসি। রান্নাঘরে এসে সবার ফার্স্টে কিন্তু আমি সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি, কাটাকাটি সব করে নিয়েছি। এখন বানাচ্ছি বাবুর জন্য ডালিয়াটা। আর এই যে দেখো ডালিয়া, আর তোমার কি বলে মুগ ডালটা একটু ভাজা ভাজা করে এখানে দিয়ে দিলাম আদা আর জিরে বাটা। এখন বড় হচ্ছে তো শুধু খেতে চাইছে না একটু মশলা না দিলে, তো এখন ওটাই ভালোভাবে কষাচ্ছিলাম। আর অন্য একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম খসটা ভাজা, আলু খসটা ভাজা টক টক করে। এটা খেতে কিন্তু খুব প্রিয়, কিন্তু একদমই আমি জানো সেদিন প্রসেসটা ভুল করে দিয়েছি বলে আমার কিন্তু রান্নাটাও খুব একটা ভালো হয়নি। বাড়ির সবাই ভালো লেগেছে, কিন্তু আমার ভালো লাগেনি। আর তারপরে ডালিয়ায় দিয়ে দিলাম সামান্য হলুদ, একটু চিনি দিলাম। একটু চিনি দিলে কি বলতো ব্যালেন্সটা ঠিক থাকে লবণ হলুদ তেলের। তো এখন ওটাকে সমস্ত কিছু নিয়ে ভালোভাবে কষাচ্ছিলাম। আর এদিকে রয়েছে আমার ভেন্ডি ঝাল দেওয়া, ভেন্ডি আলু বেগুন একটা ঝাল দেওয়া বানিয়েছিলাম। আর রয়েছে এখানে বিউলির ডাল। তো হ্যাঁ, কি বললে? লাইট জ্বালিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে, যাও। হয়েছে? নিচের লাইট দেখছো, ও তো জ্বালায়। চল, ফাইনালি আমার রান্না বান্না তো হয়ে গেল, ভাতটা মা যদিও করছে। এবার এই যে মেঘরাজকে স্নান করাবো। বাথরুমে যাও, বাথরুমে চলো। হ্যাঁ, তো মেঘরাজকে স্নান করাবো। তো চলো তাহলে ওকে স্নানটা করিয়ে নিয়ে আসি, কারণ অলরেডি প্রায় 11:30টার মতো বাজে আজকে। আর আমার অনেকেও এখনো বাকি আছে। এই যে দেখো বিছানাটা গোটানো, বারবার করে যেন বাইরে বেরিয়ে যাচ্ছে, কি বলবো, মিঠাইদের বাড়ির থেকে এলো, তারপর 14বার করে বাইরে বেরিয়ে যাচ্ছে, এবার কতবার করে আনতে যাবো। চলো স্নানটা করে নিয়ে আসি। তো মেঘরাজের স্নান করা হয়ে গেল। মেঘরাজ একটু আগে মিঠাইদের বাড়ির থেকে এলো, তারপর দুষ্টুমি করা শুরু করে দিয়েছিল, জানো, তাই তো। তো মেঘরাজের অলমোস্ট স্নান করা কমপ্লিট। আবার পয়সাকে পা দিতে হয়, নমো করো না, একটু ভেতরে টাকা থাকে না। তো মেঘরাজকে এবার নিচে দিয়ে আসবো। আর ওর বাবা তো আজকে নেই, মানে তোমাদের দাদা ভাই শনিবার তো পুজো দিতেও গেছে, প্লাস আমাদের সবজি একটু বারণ, তো সবজি টবজি আনতে গেছে। কিসমিস খাবে তো, দাঁড়া আমি ওকে কিসমিস দিয়ে দিই। তাই না? তো সবজিও বারণ তো বলে গেছে বাজার, ওর বাবা নেই, ওইটার ভিতরে বীজ আছে। তুমি কিসমিস নিয়ে ছেড়ে দাও না, কিসমিস নিয়ে নাও। তো আমার এখনো স্নান করা হয়নি। আর বিভান যে সকালবেলা খাবার খেয়েছিল সেগুলো এখনো ধোয়া হয়নি, তো ওগুলো ধুয়ে নেবো। সবার ফার্স্টে না আমি রান্নাটা করে নিলাম, কারণ রান্নাটা না একটা বড় ব্যাপার থাকে। আমি যদি স্নান করতে দেরিও করি তো মেঘরাজ মোটামুটি খাবার খেতে বসে যাবে, কিন্তু খেতে চাই না তো এখনো পর্যন্ত। হ্যাঁ, ঠাম্মির একটা, তোমার একটা, ঠাম্মিকে একটা দিবে, তুমি একটা নেবে। এসো এসো, চলো নিচে চলো, চলো চলো। মেঘরাজকে এখন আমি নিচে দিয়ে আসি, তাই তো। চলো নিচে বসে বসে কি করবে,
সামনে একটা দেব হ্যাঁ। আমি একটা আর তুমি নিচে বসে বসে ড্রয়িং করবে, ড্রয়িং করবে। ফোন তো নিতে নেই, ফোন নিলে কি হয় বেশি চোখগুলো ফোন দেখবো না। দেখবো কিছু নতুনত্ব বুঝতে পারছো? অ্যাকচুয়ালি কালকে এই জায়গাগুলো না সব গুছিয়েছি, জানো তো, পুরো এলোমেলো হয়ে গেছিল। আর বাইরে জামা প্যান্ট আছে, ওগুলো এখন তুলবো, কারণ বৃষ্টি নামিয়ে দিলেও দিতে পারে। কারণ এই যে দাবটা একবার মেঘ করছে, একবার রোদ দিচ্ছে, তো ভাবছি এগুলো তুলে নেবো। তুলে স্নান করতে যাব। নাহলে স্নান করতে যাওয়ার টাইমে যদি বৃষ্টি পড়ে যায় খুব মুশকিল হয়ে যাবে। কারণ তোমাদের দাদা ভাইও নেই, আর মা তো মনে করে বাবুকে ধরে আছে। তো চলো এখন ছাদে গিয়ে না জামা প্যান্টগুলো তুলেই নিই। বর্ষাকালে ঘরে ঘরে একটাই অসুবিধা, একবার জামা প্যান্ট মেলা, একবার তোলা, মানে সারাদিন এই কাজটা করতে করতে না পাগুলো সত্যি বলতে ব্যথা হয়ে যাচ্ছে, জানো তো। আর নিচে মেলবো, মা নিচে মেলছে, তারপরে ভাড়া যারা থাকে তারা নিচে মেলছে, আমি বা মেলবো কোথায়? আবার মেললে জানো তো আমাকে আবার সে তুলে নিয়ে আসতে হবে। সেই জন্য আমি ছাদে মেলাটাই পছন্দ করি, যে না ঘরের সামনে মিলবো আবার তাড়াতাড়ি তুলে নেব। তো এটা করতে করতে না আমার অনেক কিছু কাজ হচ্ছে না, জানো। এখন এই বারবার করে জামা প্যান্ট মিলছি, আবার জামা প্যান্ট তুলে নিচ্ছি, আবার বৃষ্টি আসছে, মানে একটা কি বলবো যাতা অবস্থা। এখনো জানো তো স্নানটা করা হয়নি, রয়েছে অনেকখানি কাজ বাকি। সকালে সকাল একটু এখন দেরি হয়ে যাচ্ছে, কারণ বাবুকে তো ঘুম পাড়িয়ে ঠিক স্কুল পাঠিয়ে দিচ্ছি বাবুকে রেডি করিয়ে। কিন্তু আমার এত শরীরটা ম্যাচম্যাচ করছে এই বৃষ্টির জলে। আমি আবার একটু কিছুক্ষণ রেস্ট নিচ্ছি, বসছি, তারপর আবার সমস্ত বাড়ির কাজে হাত দিচ্ছি। তার আগে একদমই পাচ্ছি না। আর রাতেও দেরি করে ঘুমটা হচ্ছে, কারণ রাতের বেলা ওই এডিটের একটা কাজ থাকছে, সেই জন্য। জামা কাপড়গুলো তো সব তুলে নিলাম, কিন্তু না এগুলো রাখার প্রবলেম। ভাবছি যে চেয়ারটাতে রেখে দিই এখন, কারণ বিছানাটা যা অবস্থা আছে আমার মনে হয় না বিছানাটা আমি এখন ঝেড়ে উঠতে পারবো। আমি দেখেছি, আমি সকালবেলা যদি ঝেড়ে নিতে ঠিক আছে, নাহলে আমার টাইম হয় না। তো এবার দেখো ঘরটা কি সুন্দর দেখতে লাগছে। এত বিচ্ছিরি অবস্থা হয়ে পড়েছিল কি বলবো। উফ, অনেকখানি খাটালি হয়ে গেল আজকে। ঘরটা শুধু ঝাড় দিয়েছি, আর আজকে ঘরটা মুছবো না, কারণ কালকে রাত্রেবেলা না ঘরটা আমি একবার মুছেছিলাম। কারণ যখন এই কসমেটিক্সগুলো পরিষ্কার করেছি, প্রচণ্ড পরিমাণে নোংরা ফোংরা মানে বেরোলো, নোংরা টোংরা জন্মেছিল, কিছু কাগজপত্র কিছু জিনিস ফেলে দিলাম। তো সেইগুলোর জন্য না ঘরটা একটু কেমন একটু সিঁদুর টিন্দুর পড়ে গেছিলো, সেই জন্য আমি ওইগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর ঘরটা মুছে নিয়েছি। সকালবেলায় শুধু ঘুম থেকে উঠে একটু ঝাড় দিয়ে নিলাম। আর মেঘটা কি আর বলবো। তো যাবো এবার স্নান করার জন্য। তো চলো স্নান করে এসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। তো স্নান টান করে একবারে নিচে চলে এসেছি, আর আমি বিভানে খাবারও নিয়ে চলে এসেছি। অলরেডি আজকে অনেকটা দেরি হয়ে গেল, তো তার সেই জন্য আর খুব একটা মানে ভিডিও করা হলো না। মেঘরাজ এখন এই যে পড়াশুনো করছে, আর বইটাকে দেখো কেমন ছিঁড়েছে, বইটা অনেকদিন আগে ছিঁড়েছে যদিও। আর ওর বাবা এখন এই যে ফোনে ব্যস্ত। বিভান এসো খাবারটা খেয়ে নাও। আর আজকে যেহেতু আমাদের শনিবার, সেই জন্য একদম প্লেন খাবার হয়েছে, একদম সাদামাটা খাবার। তো তার মধ্যে আমি তো একটা এত বাটি রান্না করেছি কি বলবো। তো এই যে দেখো খাবারগুলো দেখিয়ে দিই। এখানে আছে ঝাল দেওয়া, মানে টমেটো ইয়ে কি বলে এটাকে, ভেন্ডি আলু বেগুন টেগুন দিয়ে, এটা হচ্ছে বিড়ি কলাইয়ের ডাল, একটু চাপচাপি করেছি। আর এইটা দেখো খসটা আলু ভাজা, কি বিচ্ছিরি খেতে হয়েছে গো, ঝুরঝুরে হয়নি, মানে আমি একটু প্রসেসটা ভুল করে মানে ভুলভাল করে দিয়েছি। আর এখানে রয়েছে কাল্লা আলু মাখা। তো চলো এখন খাইয়ে নি। বিমান এসো 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 তাড়াতাড়ি। বাইরে এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখাবার জন্য। এই যে দেখো কি ঝমঝমিয়ে যে বৃষ্টি নামিয়েছে, কি বলবো। কিছু জন স্কুল থেকে বাড়ি যাচ্ছিল, তারাও যেন বাড়ি যেতে পারলো না। ওই যে দেখো রয়েছে দুজন দাঁড়িয়ে। মা বললো যে এই ঘরে এসে বলছে না কাকিমা আমরা এখানে দাঁড়িয়ে থাকবো, আমরা ভিজে ভিজে যাব, এখন খুব বৃষ্টি পড়ছে বলে বইগুলো ভিজে যাবে, একটু বৃষ্টিটা থেমে গেলে একটু ভিজে ভিজেই যাবো। আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল, জামা প্যান্ট গুলো জাস্ট মেললাম এই মাত্র একটু আগে। আর এই যে দেখো বাইরে পড়ছে প্রচুর বৃষ্টি, আর এইদিকে বিমান শুরু করে দিয়েছে তার দুষ্টুমি। দেখতে পাচ্ছ না, ঘুমিয়ে ওর বাবা শুয়ে গেছে, দাদাই তো ঘুমিয়ে গেছে, মাও শুয়ে গেছে, আর ও দুষ্টুমি শুরু করছে। আর আমার একটু বিরক্ত লাগছে যে তাড়াতাড়ি চল ঘুমাবি। খাবার তোমাকে কে
কেক খাওয়া। খুব ভালো, চলো এবারে ঘুমু করে কেক খাবে। এই চলায় চলায় চলায়, এগুলো কি অভদ্রতা করছিস, এদিকে আয়। চলায় চলায় চলায়, অনেক হয়েছে, পাকা বুড়ো হয়েছে। চলে আসো এবার, এবার চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, চলো এবার ঘুমু করতে হবে তো। বিকাল হয়ে গেছে আর ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। আর বাইরের অবস্থাটা একবার তোমাদেরকে আমি দেখাতে চাই। যেটা হচ্ছে এই যে দেখো, আমার জামা কাপড় সব মেলা আছে, যদি এগুলো ভেজাই ছিল তাও মেলেছিলাম। একটু জল ঝরতে না ঝরতে দেন আবার এত এত পরিমাণে বৃষ্টি। কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না। এই যে দেখো, বুঝতে পারছো, ওই সাইডেও রয়েছে। তো এগুলো এখন তুলবই না, কারণ তুলতে গেলে আমি ভিজে যাব পুরো, তাতে ছাতা নিয়েই বলো বা এমনি বলো। তো সেই জন্য ঠিক করেছি, এখন তো প্রায় ঘড়িতে 6টার মতো বাজে, আমি যে বিভানকে এখন উঠাই। আর আজকে বিভান জানো অনেকটা লেট করে ঘুমিয়েছে, প্রায় ওই 4টের মতো, 4টে পৌনে 4টের সময় মানে ঘুমিয়েছে। তো ওই জন্য একটু দেরি করে ওকে ওঠাচ্ছি, উঠিয়ে ওকে ফার্স্টে খাওয়াই, তারপর সন্ধে টন্ধে দিয়ে ওগুলো তুলবো। এখন তো বেরোতে পারবো না, পুরো বৃষ্টিতে ভর্তি। আর নতুন তো দেখো, আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে যার কারণে উঠে গেছি, তো সেই জন্য আমি এই যে দেখো সমস্ত কিছু আজকে কিন্তু আমি গুছিয়েছি আজকে। এইটা এই শোকেসটা কালকে গুছিয়েছিলাম, আর এইখানটা আজকে গুছালাম। খুবই এলোমেলো দেখতে লাগছিল, অ্যাকচুয়ালি আমি কিছুদিন ধরে ড্রেস বের করছি, আবার এলোমেলো করে রেখে ফেলছি, মানে ঠিকঠাক জায়গায় গোটানো হচ্ছিল না। তো ফাইনালি আমি আজকে গুটিয়ে রেখে দিয়েছি। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে সবার ফার্স্টে বিভানকে ওঠাই। আমি আর কি ঘুম থেকে ওঠাবো, ওর দাদাই দেখছে ওকে ঘুম থেকে তুলেছে, তারপরে বলেছে বেরু বেরু নিয়ে যাব। মানে সত্যি এক দুবার না, আমিও আমার নিজের দাদুদেরকে খুবই মিস করি। এই যে দেখো, মেঘরাজকে আজকে মোটামুটি ফুল প্যান্ট পরিয়ে দেওয়া হয়েছে, কারণ আজকে মেঘরাজের মানে ওয়েদারটা খুব ঠান্ডা, তো এই জন্য। মামা বাড়ি বেজে এসে আমার। তার মামা বাড়িটা ভেসে গেছে। হুম। আর এখানে তোমাদের দাদা ভাই এখন এই যে জামা প্যান্ট গুলো তুলে তুলে জলটা নিংড়ে ফেলে দিচ্ছে আর বালতির মধ্যে রাখছে। আর এবার আমি যাব হচ্ছে সন্ধ্যা দিতে, সন্ধ্যেটা লেগে গেছে, সন্ধ্যেটা দিয়ে আসি। আর তোমাদের দাদা ভাই তো এই কাজগুলো করেই দিচ্ছে, কোনো ব্যাপার নেই। তো চলো, ফাইনালি কাশি হয়ে গেল গো ঠান্ডার মধ্যে। চলো, তো রাতে সমস্ত খাবার টাবার করে চলে এলাম। অ্যাকচুয়ালি আমি 8টার মতো রুটি করলাম, বাবুর জন্য 2টো ভিজতে দিলাম, আমি একটা খেলাম, আর বাকি রইলো। আর বাকি আরো অনেকটা রুটি করার আছে, সেটা মা করে নেবে। তো আমি ওকে এখন পড়তে বসাবো, কারণ পড়তে বসিয়ে না 1 ঘন্টা পড়তে বসানোর পর ভেবেছি একটু কলা মোচা আছে, রান্না টাইমে ছাড়াতে গেলে অনেকটা টাইম লাগে, সেই জন্য আজ থেকে ছাড়িয়ে রেখে দেবো। তো চলো এখন পড়তে বসে। আর না বসে দেখতে পাচ্ছ কি সব করছে, খেলনা বের করবি না এখন, এখন পড়ার টাইম। এমনিতে খেলবে না, যখনই পড়াবার টাইম হবে তখন ওর যত খেলা টেলা এসব মনে পড়ে যায়। এমনিতে বলে একটু খেলা কর খেলা কর, ফোন দেখিস না, তখন পড়বে না, খেলবে না। চলো এখন পড়তে বসে ওকে। তো রাতের খাবার টাবার খেয়ে আমরা চলে এলাম ওপরে, মেঘরাজ তো এই যে রয়েছে। আর আজকে তাহলে ভিডিওটা বড় করছি না, আজকে তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগছে, প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আর কি বলতো, আজকে একটু মানে অগোছালো ভাবে ভিডিওটা করা হয়েছে, কারণ আজকে অনেকখানি কাজ আমার রয়েছিল। যেমন বাবুকে পড়ালাম, পড়ে উঠিয়ে পড়ে তোমার একটু লাইভ করছিলাম, তারপর তোমার কলা মোচা ছাড়াবার ছিল, ওটা করছিলাম, মানে অনেকখানি কাজ বলতে পারো বাকি ছিল। তো চলো টাটা, সবাই সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।